রাউন্ড অফ 16-এর নাটকীয়তার ভরা ম্যাচে ডেনমার্ককে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জার্মানি। এই দিন ম্যাচের শুরুতেই জার্মানি গোল পেয়ে গিয়েছিল। ক্রস থেকে হেডে গোল করে ফেলেছিলেন ডিফেন্ডার নিকো সেল্টারবেক। তবে এর আগে ডিবক্সে ডেনমার্কের এক ফুটবলার ফাউলের শিকার হওয়ায় গোলটি বাতিল হয়ে যায়। 6 মিনিটে জোশুয়া কিমিকের জোরালো শট আটকে দেন ডেনিশ গোলরক্ষক ক্যাসপার। 2 মিনিট পর আবারও ফিঙ্গার ট্যাপে দলকে রক্ষা করেন ক্যাসপার। 10ম মিনিটে রুদ্রিগারের লং বল থেকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন কাই হাভার্টস। শটও রেখেছিলেন অন টার্গেটে, তবে ক্যাসপার সেটাকে আটকে দেন। 20তম মিনিটে এরিকসনের শট দারুণভাবে ব্লক করেছেন রুদ্রিগার। খারাপ আবহাওয়ার জন্য 35 মিনিটে খেলা বন্ধ করে দেন রেফারি। বাড়তে থাকে বৃষ্টির তেজ, তার মাঝেই প্রচণ্ড বজ্রপাত। এরপর দুই দলের ফুটবলাররা চলে যান টানেলে। গ্যালারির সামনের সারির দর্শকরা উঠে যান ওপরের দিকে। বজ্রপাতে কারো চোখে মুখে ভয় ছিল, আবার কয়েকজনকে বৃষ্টিতে ভিজে নাচতেও দেখা যায়। পুনরায় ম্যাচ শুরুর জন্য সবার অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার 25 মিনিট বিরতির পর ফুটবলাররা আবারও মাঠে ফিরেন। পুনরায় শুরু হয় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। 36 মিনিটে আবারও জার্মান সমর্থকদের হতাশ করেছেন ডেনিশ গোলরক্ষক ক্যাসপার। এবার কাই হাভার্টসের হেড আটকে দেন তিনি। 45 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডেনিশদের দুর্ধর্ষ আক্রমণ নষ্ট করেন ম্যানুয়াল নয়ের। 47 মিনিটে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসনের গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। 2 মিনিট পরেই পেনাল্টি পায় জার্মানি। অ্যান্ডারসনের হাতে বল লাগায় পেনাল্টি দেন রেফারি। সেইখান থেকে গোল করেন কাই হাভার্টস। 66 মিনিটে সেল্টারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে ম্যাচের 2 নম্বর গোলটি করেন জামাল মুসিয়ালা। চলতি ইউরোতে এটা তার তৃতীয় গোল। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচে জয় পায় জার্মানি।